আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আমি মোহাম্মদ সিয়াম। আজকে আপনাদের সাথে আলোচনা করতে চাই কিভাবে আমরা শ্বাসকে বড় করতে পারি ইনশাআল্লাহ। অনেক সময় কি হয় যে আমরা তিলাওয়াত করতেছি, তো তিলাওয়াত করার মাঝ পথে আমাদের শ্বাস শেষ হয়ে যায়। তো আজকে যে ব্যায়ামগুলো বলে দিব, এই ব্যায়ামগুলো যদি আপনারা ঠিকভাবে করতে পারেন, প্র্যাকটিস করতে পারেন, তাহলে দেখবেন যে এই সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে শ্বাস বড় করার বিষয়টাকে এত গুরুত্ব আরোপ কেন করতেছি। তাহলে আমাদেরকে শ্বাস বড় করার গুরুত্ব সম্পর্কে জানতে হবে। শ্বাস যদি আপনার বড় হয় তাহলে আপনি লম্বায়াত পড়তে পারবেন, আপনার নিয়ন্ত্রণ থাকবে কণ্ঠের উপরে, আওয়াজের উপরে নিয়ন্ত্রণ থাকবে, আপনি তাজবিদের প্রত্যেকটি আহকাম যথাযথভাবে আদায় করতে পারবেন, সুরের প্রত্যেকটা আহকাম আপনি একদম যথাযথভাবে আদায় করতে পারবেন যদি শ্বাস বড় হয়। আর শ্বাস যদি বড় না হয় তাহলে তো এগুলো পারবেন না, কষ্ট হবে, আত্মবিশ্বাসও হারায় যাবে, পরে সুন্দর করে পড়ার যে একটা মজা, সুন্দর করে পড়ার যে একটা আগ্রহ, এই আগ্রহও নষ্ট হয়ে যাবে। তো যার কারণে শ্বাস বড় করাটা অনেক বেশি জরুরি। এখন প্রশ্ন আসতে পারে যে আমরা বুঝতে পারছি যে শ্বাস বড় করার বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু প্র্যাকটিস কীভাবে করব সেটা নিয়ে এখন আলোচনা করবো ইনশাআল্লাহ। স্টেপ 1, ডিপ ব্রিথিং আমাদেরকে করতে হবে, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। মিনিমাম 5-10 মিনিট তো করাই উচিত, সবচেয়ে বেশি আমার কাছে মনে হয় যে ডিপ ব্রিথিং করা উচিত। এখন ডিপ ব্রিথিং আমরা কীভাবে করব? হ্যাঁ, ডিপ ব্রিথিং করার জন্য আমাদেরকে প্রথম হাতের আমাদের যে ফার্স্ট ফিঙ্গার সাদা আঙ্গুল নাকি ডান সাইডে রাখতে হবে, এটাকে ছিদ্রকে মিশে দিতে হবে, বাম সাইড দিয়ে আপনি শ্বাস নেবেন। নিলেন, নেওয়া শেষ। এবার আপনি এটাকে কিছুক্ষণ ধরে রাখবেন। কিছুক্ষণ কি করবেন? ধরে রাখবেন। ধরেন আমি নিলাম, ধরলাম, এরপরে ছাড়বেন কীভাবে? এবার বাম হাতের যে আপনার ফার্স্ট ফিঙ্গার সাদা আঙ্গুল, এটাকে আপনি এভাবে রেখে তারপরে আস্তে 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 ছাড়বেন, আস্তে আস্তে। যত স্লোলি আপনি করতে পারবেন তত বেশি আপনার কন্ট্রোল, যে নিয়ন্ত্রণ ক্ষমতা, সেটা বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। তাহলে মূল বিষয়টা কি দাঁড়ায়? শ্বাসকে নিতে হবে, মানে এক সাইড দিয়ে একটা ছিদ্র দিয়ে শ্বাসকে নিতে হবে, নাক দিয়ে নিতে হবে, নিয়ে এরপরে কিছুক্ষণ এটাকে ধরে রাখতে হবে, ধরে এরপরে হচ্ছে আবার বাম সাইডটা অফ করে ডান সাইড দিয়ে শ্বাসটাকে রিলিজ করতে হবে আস্তে 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 আস্তে। এটা হচ্ছে ডিপ ব্রিথিং। এরপরে স্টেপ 2 হচ্ছে শ্বাস ধরে তিলাওয়াত করা। এখন প্রশ্ন আসতে পারে যে শ্বাস ধরে কিভাবে আমরা তিলাওয়াত করব, সেটা সম্পর্কে তাহলে আমরা বিস্তারিত আলোচনা করি। মনে করেন আপনার কাছে একটা ফোন আছে, এই ফোনে আপনি টাইমারটা চালু করে দিবেন। টাইমার চালু করে আপনি দেখবেন যে আপনি শ্বাস বন্ধ করে শ্বাসকে ধরে রেখে কতটুকু পরিমাণ আপনি তিলাওয়াত করতে পারেন, কতটুকু পরিমাণ। এটা 20 সেকেন্ড হইতে পারে, 25 সেকেন্ড হইতে পারে, অথবা 15 সেকেন্ড হইতে পারে, কোনো সমস্যা নেই। র্যান্ডমলি ধরেন, আমি ধরে নিলাম যে আমি প্রথম চান্সেই 20 সেকেন্ড তেলাওয়াত করতে পারি, এর বেশি আমার যাবে না, কোনো সম্ভবই না, যাবে না। কিন্তু এবার আমার নেক্সট যে গোল হবে, নেক্সট যে টার্গেট হবে, আমি তো বুঝে ফেলছি যে আমার দৌড় হইতেছে 20 সেকেন্ড পর্যন্ত, তাহলে এবার আমার নেক্সট যে টার্গেট হবে সেটা হচ্ছে 20 থেকে 21 সেকেন্ড বা 22 সেকেন্ডে যাওয়া, 2 সেকেন্ড বৃদ্ধি করা। এইভাবে করে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? ধরেন প্রথমে আপনার 20 সেকেন্ড হইলো, এরপরে 22 সেকেন্ড হইলো, এরপরে হচ্ছে 25 সেকেন্ড হইলো, এরপরে 30 সেকেন্ড হইলো। আস্তে 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 প্র্যাকটিস করতে হবে, মানে প্রতিনিয়ত মান উন্নয়ন করতে হবে। ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি 20 সেকেন্ড পারি, এরপরে হচ্ছে আমি তিলাওয়াত করে চেষ্টা করবো যে এর থেকে বাড়ায়, যেন আমার সেকেন্ডটা যেন বাড়ে, সময়টা যেন আর একটু বৃদ্ধি পায়, শ্বাস ধরে রাখার যে সময় ওটা যেন আর একটু বৃদ্ধি পায়। এইভাবে করে প্র্যাকটিস করতে পারলে দেখবেন যে ইনশাল্লাহ অনেক 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 বেনিফিটেড হবে ইনশাল্লাহ। এরপরে আসে স্টেপ 3। স্টেপ 3 কি? স্টেপ 3 হচ্ছে ডায়াফ্রামিক ব্রিথিং। এখন ডায়াফ্রামিক ব্রিথিং জিনিসটা কি? ব্যাপারটা হচ্ছে এইরকম যে আপনি বুককে না ফুলিয়ে, যখন আপনি শ্বাস গ্রহণ করতেছেন, বুককে না ফুলিয়ে পেটকে ফুলাবেন, শ্বাস ধরে রাখবেন, ধীরে 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 আপনি শ্বাসকে রিলিজ করবেন। এটা হচ্ছে ডায়াফ্রামিক ব্রিথিং। এরপরে আমার তরফ থেকে একটা স্পেশাল হচ্ছে একটা টিপস হচ্ছে, আপনারা যখনই এই যে প্র্যাকটিসগুলো বলে দিলাম, এই যে স্টেপগুলো বলে দিলাম, এই স্টেপগুলো যখন আপনারা ফলো করবেন সেটা হবে খালি পেটে। খালি পেটে করবেন, ভরা পেটে করবেন না। ভরা পেটে তো এমনিই ভরা, বাতাস থাকবে কোথায়? কিন্তু যখন আপনি খালি পেটে করবেন তখন এমনিতেই আমাদের যে পেটটা আছে সেটা হচ্ছে এমনিতেই, স্টমাক যেটা সেটা এমনিই হচ্ছে খালি, তখন বাতাসটাতে পরিপূর্ণ হইতে পারবে, তখন আপনি তিলাওয়াত করে মজা পাবেন ইনশাআল্লাহ। আমি সকলের কাছে প্রত্যাশা করব আপনারা এই স্টেপগুলো সুন্দরভাবে আপনারা প্র্যাকটিস করবেন। এই স্টেপগুলো যদি সুন্দরভাবে প্র্যাকটিস করতে পারেন তাহলে যে শ্বাস
চলে যায় হঠাৎ করে, শ্বাস শেষ হয়ে যায়, আমার অল্প শ্বাস বাড়ে না, এই যে সমস্যাটা, এই সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। ভিডিওটি কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে জানাতে পারেন, এবং পরবর্তীতে কোন ধরনের ভিডিও আপনারা চান সেটা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। এবং এই ভিডিওটি একটি শেয়ার করার মাধ্যমে আপনার আরেক ভাইকে দেখার সুযোগ করে দিতে পারেন। এটা ফেসবুকে হইতে পারে, ইনস্টাগ্রামে হইতে পারে, কোনো সমস্যা নেই, টুইটারে হইতে পারে, যে কোনো জায়গায় আপনারা শেয়ার করতে পারেন। শেয়ার করার মাধ্যমে আরেক ভাইকে দেখার সুযোগ করে দিতে পারেন। এমনও হইতে পারে আপনার একটা শেয়ারের মাধ্যমে আরেক ভাই আরেকটু উপকৃত হইল। ব্যাপারটা এরকম না? যারা এখনও সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন, যাতে করে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবং পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।